সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন উত্তরবঙ্গে, তো আপনি উত্তরবঙ্গে যাবেন না, মানে গেলেন না? না না, উত্তর বাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা জনসভা আছে, তো ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। হ্যাঁ, কিন্তু আজকে তো আপনার মানে সবাই, মানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। দিলীপ ঘোষ পদাধিকারী নয়, কিন্তু দিলীপ ঘোষ তো অত্যন্ত সক্রিয় কর্মী বিজেপির। সেই জন্য মাঠে সক্রিয় আছে, কর্মীদের সঙ্গে আছি, আমি সাধারণ কর্মী, সাধারণ কর্মীদের সঙ্গেই আছি। না এটা তো আপনি এই পশ্চিমবঙ্গে এটা মানতে কোনো বাধা নেই যে বিধায়ক সংখ্যা ৭৭ পর্যন্ত তুলেছেন, সাংসদের সংখ্যা ১৮ পর্যন্ত তুলে দিয়েছেন। আপনার যে এফোর্ট, আপনার যে অবদান, সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে? স্বীকার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফারাক পড়বে না। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করেছি। এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন। পার্টি এগোতে থাকে, চলতে থাকে। আমরা সাধারণ কর্মী, পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি, আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয়। আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি, আমাদেরও সম্মান বেড়েছে। বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে, সবাই তাদের যোগদান দেবে। আর প্রত্যেক কর্মীর পার্টিতে যে জায়গা, সেটা পার্টি তাদের দেয়। দিলীপদা, আপনি এখনো পর্যন্ত ফিজিক্যালি অ্যাক্টিভ, আপনি প্রচন্ড এনার্জেটিক, ভালো বক্তা। আপনার হাত দিয়ে দল ওই পর্যায় পর্যন্ত উঠে গেছিল, তাহলে এখন দল আপনাকে কাজে লাগাতে চাইছে না? পার্টি আমাকেও সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে। তারপর নির্বাচনের জন্য সবাইকে, যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনার ইলেকশন লড়ে নিন। ইলেকশন হয়ে গেছে, নতুন করে কমিটি হচ্ছে। সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে। তো এবার আমরা সবাই আছি, নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে সেভাবে কাজ হবে। আপনার খারাপ লাগে না? আপনার খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? আমি কোনোদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হবো, আমি এমএলএ হবো, এমপি হবো। পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি। আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো। আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো, তো পার্টির মধ্যে থাকবো, তো পার্টির কাজই করবো। এর জন্য আমার কোনো দুঃখ নেই, আশা প্রত্যাশাও নেই। আপনার বিয়ের দিন সকালবেলা আপনার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়েছিলেন, অনেক বিজেপি নেতা গিয়েছিলেন, কিন্তু আপনার এই জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঘুরে আসার পর থেকে আপনার সঙ্গে এই রাজ্য স্তরের বিজেপি নেতারা তারা যোগাযোগ রাখেন? অনেকের যোগাযোগ রাখেন, অনেকে দেখাও করছেন। এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে। যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন, অস্তিত্ব সংকটে থাকেন, তাদের একটু ভয় আছে। দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না, নিজের পার্টির জন্য লড়াই করেছে। আর তারপরেও আমি যেন এই ভারত পশ্চিমবাংলার সাধারণ নাগরিক, আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমি একেবারে এই বয়কট, আপন পর কোনোদিন বিশ্বাস করিনি, আগামী দিনেও করব না। আমার মনে হয় কোনো পার্টি সংগঠন এটা করতে পারে না। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আছি, পার্টির কর্মী হিসেবে পার্টির নীতি আদর্শের সঙ্গে, ডিসিপ্লিনের সঙ্গে আছি। আমি জানি না কে এই ধরনের পলিসি ঠিক করে, এটা চলবে না ওটা চলবে না। বিজেপি কোনদিন এরকম বলেছে বা করেছে আমার জানা নেই। দিলীপ ঘোষ তো কোর কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর সভায় শুনলেন তো, শুনলেন আপনারা নিশ্চয় যে প্রাক্তন রাজ্য সভাপতির গলায় অভিমানের স্বর দেখা যাচ্ছে। অনেকজনই প্রশ্ন করছে যে মোদির সভায় ডাক না পেয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে। এটা দিলীপ ঘোষের মুখে কি ডাক না পাওয়ায় তার পথ চলে গিয়েছে তাই বলে কি একটা অভিমানের স্বর দেখা যাচ্ছে? মানুষের কাছে নানান প্রশ্ন দাঁড়িয়ে উঠছে। মানুষ তো নানান কিছু বলবেই। তো জনসভা আছে, তাদের কর্মীরাই যাবে, এটাই বললেন যে তিনি ডাক পায়নি, কি হয়েছে। তো জনসভা যারা রয়েছে সেখানে তারাই যাবে। তো শুভেন্দু অধিকারীও গিয়েছে ওখানে, তো দিলীপ ঘোষকে ডাকা হয়নি, তার পদ নেই দেখে তাকে ডাকা হয়নি, এরকম কিছু কি ব্যাপার না? তিনি মমতা ব্যানার্জির সাথে দেখা করেছিলেন, এ নিয়ে কিন্তু বিতর্ক রয়ে গেছে, তার একটা গন্ধ রয়ে গেছে চারিদিকে। একটা হয় না, একটা কাজ করে ফেলেছে সেটা আর মুছতে পারছে না, তার একটা নাম খারাপ হয়ে গেছে, তাই তাকে ডাকা হচ্ছে না। মানুষ কিন্তু নানান আলোচনা করছে এ নিয়ে, নানান মন্তব্য করছে যে কেন ডাকা হয়নি। দিলীপ ঘোষের কি অভিমান বেড়ে গেছে এখন, যে তিনি কি তার স্বর হালকা হয়ে গেছে যে ডাকা হয়নি সেখানে? দিলীপ ঘোষ তিনি তার বক্তব্যে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন মানুষকে যে না, আমাকে আমার কাজ করতে দিন, আমি
যে কাজের জন্য আমি রয়েছি, আমি বিজেপি আমাকে দিয়েছে এত কিছু, আমাকে কাজ করার জন্য এত সুযোগ করে দিয়েছে, আমি এমপি হয়েছি, এমএলএ হয়েছি, আরো অন্য পদে আমি যেতে পারি। তো তিনি কিন্তু বলতে চাচ্ছেন যে যে ওখানে যারা রয়েছে কর্মীরা, তারা কাজ করবে। কলকাতায় যদি আসে বিজেপি তাহলে নিশ্চয়ই দিলীপ বাবু যাবে, শুভেন্দু অধিকারী তো আছে। তো মানুষ কিন্তু নানান বিতর্কের মধ্যে ফেলে দিতে চাচ্ছে। তো এর সঙ্গে সঙ্গে এটাও বলছে যে সেখানে লিডার প্রোটোকল বলে একটা জিনিস হয়। লিডার প্রোটোকল, যে প্রোটোকলে কাজ করতে হয়, যেখানে প্রধানমন্ত্রী আসবে সেখানে প্রোটোকল মেনেই কাজ করতে হবে। তো সেখানে প্রোটোকল মেনে কাজ করা হচ্ছে, যে সেরকম একটা ভিড়ভাট্টা করা হচ্ছে না, তাই হয়তো দিলীপ বাবুকে ডাকা হয়নি। দিলীপ বাবু এটা বোঝাতে চাচ্ছেন মিডিয়াকে। তো এর সঙ্গে সঙ্গে সাধারণ কর্মী হিসাবেই তিনি কিন্তু কাজ করতে চান দিলীপ বাবু, এটা বলতে চাচ্ছেন যে আমি সাধারণ কর্মী, আমি বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে মানুষের জনগণের জন্য কাজ করি। আমাকে ওখানে ডাকলো কি না ডাকলো ওটা বড় কথা নয়, আমি বিজেপির হয়ে কাজ করছি, তো বিজেপির হয়ে কাজ করতে দেন আমাকে ঠিক করে। তো কলকাতায় অবশ্যই আসলে আমি তো ওখানে থাকবোই তার পাশে। তো দায়িত্ব আছে পার্টির ওপরে, দিলীপ বাবু এটা বলছেন যে একটা দায়িত্ববোধ আছে আমার। তো এ নিয়ে কিন্তু আমি রাগের বিষয় কিছু নেই যে আমাকে ডাকা হলো কি ডাকা হলো না। তো পার্টির জন্য তার দায়িত্ববোধটা রয়েছে, এটাও বলছেন। যে খারাপ লাগছে কিনা, অনেকজন বলছে যে খারাপ লাগছে কিনা, দিলীপ বাবু বলছে খারাপ লাগার কিচ্ছু নেই, আমার দায়িত্ববোধটা আমি রাখি। তো আরো কতজন যে বলছেন যে মমতা ব্যানার্জির সাথে একটা গুজব ছড়াচ্ছে, যে মমতা ব্যানার্জির সাথে যে দিলীপ বাবু ঘনিষ্ঠভাবে যে জগন্নাথ মন্দিরের ওখানে মিটিং এ বসেছিল। তো এই নিয়ে কিন্তু নানান বিতর্কের মধ্যে দিলীপ বাবু পড়ে গিয়েছিল। তো তার জন্য তাকে ডাকা হচ্ছে না, বা তার জন্য ডাকেনি, এটা কিন্তু মানুষের কাছে একটা বড় সমালোচনার বিষয় হচ্ছে। তো এটা দিলীপ বাবু কিন্তু স্পষ্টভাবে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিচ্ছে যে বিরোধী দলের সাথে কথোপকথন হয়, কিন্তু ওটা হাইলাইটে চলে আসছে। কিন্তু আমি তার সাথে যুক্ত হয়ে যদি যেতাম তাহলে তো আমি বিজেপি ছেড়ে আগেই চলে যেতাম। কিন্তু আমি তো রয়েছি না, বিজেপির হয়ে তো কাজ করছি, ভালো কাজ করছি। তো এটা কিন্তু বলছেন। আর অনেকজন বলছে যে বিয়ে করে নিয়েছো তাই মমতার পাশে গিয়েছিল, এই কথা বলেছিল। অনেকজন বলছে টিএমসি তে চলে আসো, দিদির সবাই আসবেন, আপনি ওখানে ডাক পাননি তো কি হয়েছে, দিদির সবাই আসবেন। তো পরিষ্কারভাবে আমি বলে দিচ্ছি যে দিলীপ বাবু কিন্তু বিজেপির মধ্যেই রয়েছে। তো তাদের গুজবের মধ্যে দিলীপ বাবু কান দেয় না। তাদের মতভেদ থাকতেই পারে, অনেকজনের অনেক মত থাকতেই পারে, কিন্তু দিলীপ বাবু সেখানে কান দেয় না। তো তিনি এটাই বললো আলিপুরদুয়ারে মোদি এসেছে, তো সেই সভা ভালো করে হয় যদি, সেটা নেই তার কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, তার কোনো আকাঙ্ক্ষা নেই। তো তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন। আপনাদের দিলীপ বাবুর মন্তব্য নিয়ে কি মতামত আছে, মতভেদ আছে, আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান। আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।